ব্যাপক মাছ মানে ধরা পড়তো, কিন্তু এক্ষুনি বিদেশি ট্রলারের খুব বেশি আনাগোনা, আর পেট্রোল ডিজেল থেকে আরম্ভ করে যান্ত্রিক বোট হাত নৌকা সবাই খরচা বেড়েছে, কায়িক শ্রমের মূল্য অনেকটাই বেড়েছে। এক্ষেত্রে তুলনামূলকভাবে খরচার তুলনায় মাছ অনেক কম আমদানি হচ্ছে। এটা একটা দিক গেল, অন্য একটা দিক এই এরিয়াটা হচ্ছে আমাদের টেরিটরি ওয়াটার 12 নটিক্যাল মাইল বা 21 কিলোমিটার। 21 কিলোমিটারের বাইরে গভীরে আমাদের ক্ষুদ্র মৎস্যজীবীরা দাঁড়ে পালে হাতে বা 2 সিলিন্ডার 1 সিলিন্ডার মেশিন নৌকা নিয়ে যাওয়ার ক্ষমতা ওদের নেই। এই 21 কিলোমিটার সমতল ভূমিতে মাছের ব্রিডিং হয়, চারা মাছগুলো ধীরে ধীরে বড় হয়। এই সমস্ত জায়গাগুলোকে মাছকে ঠিকমতো বড় হতে দেওয়া হচ্ছে না, মাছকে ঠিকমতো সুস্বাস্থ্য দেওয়া যাচ্ছে না, তার পরিবেশ বাঁচার মতো নেই। মাটির নিচে ম্যানগ্রোভগুলো ধ্বংস করে দিচ্ছে, আমাদের লক্ষ লক্ষ টন মাছকে নষ্ট করা হচ্ছে। বড় বড় ট্রলার যারা আমাদের মাত্র 2 মাস ফিশিং বন্ধের পরে সমুদ্রে গিয়ে মাছ ধরা শুরু করে দিচ্ছে। আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র মৎস্যজীবীরা সেপ্টেম্বরে মাছ ধরতে যায়, তারা কিন্তু শুরু করছে আমাদের জুন মাসের 15 তারিখ থেকে। তারা সমুদ্রটাকে এতভাবে নিগড়ে দিচ্ছে যে সেক্ষেত্রে এমনকি শুধু নিগড়ে নামানো, তারা প্রয়োজনীয় মাছগুলোকে তাদের যেগুলো এক্সপোর্ট হচ্ছে সেই কোয়ালিটির মাছগুলো ধরে স্টোর করে বাকি মাছগুলো মেরে সমুদ্রে ভাসিয়ে দিচ্ছে। সেই মাছগুলো সমুদ্রের পরিবেশ ধ্বংস করছে, সমুদ্র দূষণ করছে।